বড় দিঘির বাঁধের ওপর মাটির রাস্তা চলে গিয়েছে। দুটি পেল্লাই সাইজের বটগাছ তাদের দীর্ঘাকার ঝুড়ি নামিয়ে দিঘির জলে জলকেলি করছে। সামনেই বাঁধের ওপর ছোট্ট একটি চোং শাঁখো, অতিরিক্ত জল মাঠে বেরিয়ে যাওয়ার জন্য। বিকেলের খোলা বাতাসে সেই সাঁকোর প্রাচীরে বসে দেবজ্যোতি কেমন হাঁ করে তাকিয়ে থাকে। কি দেখে কে জানে। হয়তো পাখিদের কথা বুঝতে চায়, পাতার শব্দ শুনতে চায়। দিঘির তরতরে জল তাকে কি বলে। চৈত্রের নতুন লক্ষ্মী চাষিদের ঘরে উঠেছে। সামনের খোলা মাঠে পড়ে আছে অজস্র খড়কুটো। তার ঠোঁটে করে বয়ে নিয়ে পাখিরা সোঁ করে উড়ে যায় বটগাছে, বাসা বানায়। দেবজ্যোতি সেই দৃশ্য নিষ্পলক দৃষ্টিতে দেখতে থাকে। মাঠের সেই প্রান্তে উঁকি মারছে বাগদিপাড়ার কালী মন্দিরের আটচালা আর প্রকাণ্ড এক খেজুর গাছ। সেদিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। ওইখানে কি খোঁজে সে? মাঠে সারি সারি তাল গাছ, তাল গাছের গায়ে বাঁশ বেঁধে বাগদিরা কীভাবে তালরসের হাঁড়ি বসাচ্ছে তা খুব নিখুঁতভাবে সে পর্যবেক্ষণ করতে থাকে। ওই পাশ থেকে ঝটকা বাতাস তার একগুচ্ছ কোঁকড়া চুল উড়িয়ে নিয়ে যায়। পাশে রাখা খোলা ল্যাপটপে টং করে নোটিফিকেশনের আওয়াজ কানে যেতেই তার ভ্রু কুঁচকে ওঠে, যেন হঠাৎ পূর্ণিমার সুন্দর রাতে রাশি রাশি কালো মেঘের জবরদস্তি অনুপ্রবেশ। দেবজ্যোতি একটা এমএনসি কোম্পানিতে জব করে। কম্পিউটার সায়েন্সের বরাবরই মেধাবী ছাত্র ছিল। এখন স্যালারি 26 LPA। গ্রামের বাড়িতে আসলে এই জায়গাটা তাকে কেমনভাবে যেন টানে। এত মেধাবী ছাত্র, এত ভালো স্যালারির চাকরি, এখানে কি শিখতে আসে, কিসের টান।